এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। আজকের 5:30টার জিকে ক্লাসে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাই। যে ক্লাসটিতে আমি তোমাদের সাথে জিকের কিছু গুরুত্বপূর্ণ কমন প্রশ্ন উত্তর আলোচনা করব, যেগুলো তোমাদের আপকামিং যে সমস্ত কম্পিটিটিভ এক্সামস হতে চলেছে সমস্ত পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তাই বলবো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, এবং নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর প্লিজ লাইক করতে ভুলো না। প্রথম প্রশ্ন, কাজরি কোন রাজ্যের হবে? রাজ্য হয়েছে কোন রাজ্যের লোকনৃত্য? অপশান দেখো, রাজ্যগুলোর নাম দেওয়া রয়েছে। কাজরি কোন রাজ্যের একটি প্রচলিত লোকনৃত্য? সঠিক উত্তর হবে অপশান ডি, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের একটি জনপ্রিয় প্রচলিত লোকনৃত্য হচ্ছে কাজরি, তাই তো? আচ্ছা, চলো নেক্সট আমি চলে যাব। প্রধানমন্ত্রী মিত্র প্রকল্পটি কোন মন্ত্রক বাস্তবায়ন করেছে? মানে প্রধানমন্ত্রী মিত্র যে একটা প্রকল্প, সেই প্রকল্পটাকে কোন মন্ত্রক বাস্তবায়ন মানে বাস্তবে রূপ দিয়েছে? দ্যাট ইজ বাস্তবায়ন করা। সঠিক উত্তর হবে অপশন এ, বস্ত্র মন্ত্রণালয়। বস্ত্র মন্ত্রণালয় যেটা হচ্ছে প্রধানমন্ত্রী যে মিত্র প্রকল্পকে বাস্তবে রূপ দিয়েছে, মানে বাস্তবে জায়গা করে দিয়েছে এটা। নেক্সট, 2025 সালের ভারত শীর্ষ সম্মেলনের আয়োজক কোন রাজ্য? 2025 সালের যে ভারত শীর্ষ সম্মেলন, তার আয়োজক কোন রাজ্য? সম্প্রতি আয়োজন করেছে রাজ্য। সঠিক উত্তর কি হবে? অপশন এ, তেলেঙ্গানা রাজ্য। তেলেঙ্গানা রাজ্য 2025 সালের ভারত শীর্ষ সম্মেলনের আয়োজক। ঠিক আছে, তেলেঙ্গানা রাজ্য। আচ্ছা, নেক্সট যাব। সানশাইন ট্যুর নামে পরিচিত কোন খেলা? সানশাইন ট্যুর নামে পরিচিত কোন খেলা? দেখো অপশানে যে খেলাগুলোর নাম দেওয়া রয়েছে তার মধ্যে কোন খেলা সানশাইন ট্যুর নামে পরিচিত? সঠিক উত্তর হবে গল্ফ, তাই তো? অপশন ডি। ওকে, গল্ফ খেলা, যেটা তোমার সানশাইন ট্যুর নামে পরিচিত। ঠিক আছে, চলো নেক্সট। নাগজিরা বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? নাগজিরা বন্যপ্রাণী অভয়ারণ্য যেটা কোন রাজ্যে অবস্থিত? অপশন দেখো, রাজ্যগুলোর নাম দেওয়া রয়েছে। উত্তর কি হবে? উত্তর অপশন এ, মহারাষ্ট্র। মহারাষ্ট্রে নাগজিরা বন্যপ্রাণী অভয়ারণ্য অবস্থিত। ঠিক আছে, আচ্ছা নেক্সট। ফিরোজ শাহ তুঘলককে সুলতানি যুগের আকবর। ফিরোজ শাহ তুঘলককে সুলতানি যুগের আকবর। আমরা ফিরোজ শাহ তুঘলককে কি নামে চিনি? সুলতানি যুগের আকবর বলে আমরা চিনি। তো ওনাকে এই আখ্যাটা কে দিয়েছিলেন সুলতানি যুগের আকবর? উত্তর হবে অপশন সি, এলিয়ট। এলিয়ট, যিনি ফিরোজ শাহ তুঘলককে, তুঘলক বংশের সম্রাট, যেনাকে সুলতানি যুগের আকবর নামে অভিহিত করেছিলেন, এলিয়ট। ঠিক আছে, নেক্সট। ইবন বতুতা ভারতে কত বছর ছিলেন? এটা হচ্ছে মানে অপশান দেখে বোঝা যাচ্ছে যে উনি ইবন বতুতা ভারতে কত বছর ছিলেন এটাই জানতে চাওয়া হয়েছে। তাহলে ইবন বতুতা ভারতে কত বছর ছিলেন? দেখো অপশান কি কি রয়েছে। কত বছর ছিলেন ইবন বতুতা? উত্তর হবে অপশান এ, 9 বছর। ইবন বতুতা ভারতে 9 বছর ছিলেন। ঠিক আছে,